নাম ফাতেমা খাতুন। একের পর এক বিয়ে করা যার পেশা ও নেশা। ফাতেমা খাতুনের গ্রামের বাড়ি যশোর জেলার কেশবপুর থানার বাউশলা গ্রামে। বিয়ে করে অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে আবার অন্য জায়গাতে নতুন মানুষকে বিয়ে করে প্রতারণা করে যাচ্ছেন। এখন পর্যন্ত 6 থেকে 7টি বিয়ে ও প্রতারণা করে অর্থ সম্পদ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এ কাজে তার মেজ বোন রেশমা ও দুলাভাই শরীফুল সহযোগিতা করছেন বলে খবর পাওয়া যায়। বিভিন্ন মানুষকে টার্গেট করে ভিডিও কলে নিজের অঙ্গ দেখিয়ে প্রলোভন সৃষ্টি করে সম্পর্ক করে একের পর এক ফাঁদ পেতে মানুষকে মানসিক ও আর্থিকভাবে নিঃস্ব করে দিচ্ছেন। বর্তমানে তার অবস্থান ঢাকার মিরপুরে বলে জানা যায়। ভুক্তভোগীরা কয়েকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন। তাদের চাওয়া একটাই, এই ফাতেমার প্রতারণার ফাঁদে পড়ে যেন আর কেউ নিঃস্ব না হয়। আমার নাম রায়হান, আমি দুবাই প্রবাসী। আমি একটা প্রতারণার শিকার হয়েছি। আমার ওয়াইফ যে ছিল, ওর নাম ফাতেমা। ও আমার সাথে প্রতারণা করছে। আমারে বলছিল ওর বিয়ে হয় নাই। পরবর্তীতে আমি জানতে পারি আমার আগে ওর 3টা বিয়ে হয়েছিল। তো প্রথম স্বামীর নাম নিশার, দ্বিতীয়টার নাম রানা, তৃতীয়টার নাম বকুল, চতুর্থ আমি। ওর 2টা সন্তানও ছিল। ওরা পারিবারিকভাবে ওর ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে এটা বিজনেস করে, ঠিক আছে। ওরা হলো সেম প্রতারক, এত বড় প্রতারক। ওরা মানুষের যে কোনোভাবেই মানুষের প্রলোভন দেখাইয়া ওরা ভিডিও কলে মানুষের শরীর প্রদর্শন করে, আকর্ষণ করে, বা ইম্পর্টেন্টগুলো যে পার্টস আছে মেয়েদের এগুলো দেখায়, শো করাইয়া মানুষের আকৃষ্ট করানোর পরে মানুষের কাছে টাকা সম্পদ হাতায় নেয়। আমি বুঝতে পারি নাই, আমি ওদের প্রতারণার ফাঁদে পা দিয়ে আমি আজকে নিঃস্ব। আমার আজকে কিচ্ছু নাই। আমি মানসিকভাবে অনেকটা অপদস্থ। আমি আমার ফ্যামিলির কাছে লাঞ্ছিত। আমার ফ্যামিলিতে আমার কেউই এখন ভালো সেই আগের মতো ভালো জানে না। ওর এই কাণ্ডকীর্তি এগুলো সব কিছু যখন প্রকাশ হয়ে গেছে, যখন সবাই জানিয়ে গেছে, আমার বাড়িতে আমি মুখ দেখানোর মতো আমার এই মুহূর্তে আমি মানে বাঁচার মতো আমার কোনো একটা রাস্তা নাই, কোনো একটা ওয়ে নাই যে আমি এই রাস্তাটা দিয়ে আমি বাঁচতে পারবো, আমি এটা নিয়ে চলতে পারবো। ও এমনভাবে আমার সাথে প্রতারণা করছে। আমার নগদ অর্থ, ওর ভাইয়ের কাছে আমার জমি নেওয়া, ওর স্বর্ণ অলংকার, আমার ঘরের ফার্নিচার সব কিছু নিয়ে সে একদম আমার ব্লক মাইরে, যখন শুনছে আমি বাংলাদেশে চলে আসব তখন সে সব কিছু নিয়ে একদম গায়েব হয়ে গেছে। আমি ওরে কোথায় খুঁজবো, কী করবো, আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। সবার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা সবাই এই ভিডিওটাতে সাপোর্ট করবেন। সবাই জানি এই প্রতারকের ধরার জন্য যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আপনারা করবেন। যে ভুল করছি দ্বিতীয়বার জানি ওর ফাঁদে আর কোনো মানুষ পা না দেয়। আমি তো নিঃস্ব হয়ে গেছি। আমি চাই না যে আমার মতো আর কোনো মানুষ ওর দ্বারা প্রতারিত হোক। আমি চাই যেন ওর একটা সুষ্ঠু বিচার হয়, আর কেউ যেন ওর ফাঁদে পা না দেয়, ওর থেকে ওই প্রতারণার ফাঁদে না পড়ে।